সুখের নিশি বহাইল একবার হরি বলে জেগে গৌর হে আয়ে আয়ে আজ বিচিত্র লঙ্ক শুয়ে যে আছে গো শুয়ে যে আছে গো শুয়ে যে আছে গো শুয়ে যে আছে গো আজ গৌর হরি আমার ভাবা বেশে শুয়ে যে আছে গো ও গৌর হরি আমার ভাবা বেশে শুয়ে যে আছে গো আমার গৌর হরি আমার শুয়ে যে আছে গো ওই গদা ধরে কে বামে লয়ে শুয়ে যে আছে গো ও গদা ধরে কি বামে লয়ে শুয়ে যে আছে গো গদা ধরে কি বামে লয়ে যাই রে ভাবের বালাই যাই রে গদা ধরে বামে লয়ে যাই রে ভাবের বালাই যাই রে গদা ধরে বামে লয়ে ওই যাই রে ভাবের বালাই যাই রে গদা ধরে বামে লয়ে যাই রে ভাবের বালাই যাই রে গদা ধরে বামে লয়ে যাই রে ভাবের বালাই যাই রে গদা ধরে বামে লয়ে শুয়ে যে আছে গো বিচিত্র লঙ্ক বিচিত্র লঙ্ক সে গো আজি অতি মন হরে শ্রীরামে নবদ্বীপ সুধাগণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সারা নিশি শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করে নেচে গেয়ে পরিশান্ত ক্লান্ত হয়ে আজ গদাধরকে বামে লয়ে মহা সুখে ঘুমিয়ে আছে। আর এমন সময় ভক্তগণ মহাপ্রভুর শয়নসভা দর্শন করে বলছে, হে গৌর সুন্দর, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার শ্রী অর্থে সুন্দর, কৃষ্ণ অর্থে কর্ষণ, আর চৈতন্য অর্থে চেতনা জাগা। সেই গৌর হরি আমার আজ অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছে। এই ভক্তগণ বললেন, হে গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আপনি যদি চৈতন্য মহাপ্রভু হবেন তাহলে অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছেন। একবার হরি বলে জেগে ওঠে, জেগে ওঠে নদিয়ার লোককে সকলকে জাগরিত করো, তারা যে মায়া ঘুমে ঘুমিয়ে আছে। এই মায়া ঘুমকে নির্বাপন করবার জন্যই তো গৌর হরি আমার সেই গোলকের প্রেমধন নিয়ে এলেন হরিনাম। এই হরিনামে সকলকে উদ্ধার করবেন বলে, জাগরিত করবেন বলে আজ গৌর হরি আমার কি করেছেন, সকল ভক্তকে সঙ্গে করে হরিনাম সংকীর্তন করে অলস ভরে আজ প্রভু আমার গদাধরকে বামে লয়ে শুয়ে আছে। আর সকলে ভক্ত যখন মহাপ্রভুকে জাগাবার চেষ্টা করছেন, এমন সময় অদ্বৈত প্রভু এসে বললেন, অদ্বৈত প্রভু চিরকালই একটু হুঙ্কার দিয়ে কথা বলেন। যিনি ভক্ত তিনি ভগবানকেও ধমক দিতে পারেন, তিনি হুঙ্কার দিয়ে বলেন, এই শোনো শোনো, দেখছো না আমার প্রভু কত সুখে সারা নিশি হরিনাম সংকীর্তন করে কত সুখে শুয়ে আছে, আর তোমরা জাগাবার জন্য চেষ্টা করছো। বলে, না না, জাগাতে যদি হয় তাহলে এইভাবে জাগাও। তাই অদ্বৈত প্রভু কি করছে, বলি, চুপি চুপি কও গো কথা, আমার গৌর যেন জাগে না।
চুপি চুপি কও গো কথা গৌর যেন যাবে না, চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না, চুপি চুপি কও গো কথা গৌর যেন চুপি চুপি কও গো কথা গৌর যেন যাবে না, আমার গৌর যেন জাগে না, গদাধর জাগে না, গৌর যেন জাগে না, গদাধর জাগে না, গৌর যেন জাগে না, গদাধর জাগে না, আমার গৌর যেন জাগে না, গদাধর জাগে না, গৌর যেন জাগে না, গদাধর জাগে না, চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না, চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না, চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না, চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না, চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। জাগাতে হলে এমন ভাবে জাগাও, কিন্তু গৌর হরি আমার সারা নিশি হরিনাম সংকীর্তন করেছেন কোথায়? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস, শ্রী অর্থে সুন্দর, বাস অর্থে বাসা। তবে দেখুন আমাদের এই হৃদয়টাও হচ্ছে বাসা। তাই শ্রীবাস অঙ্গনে প্রভু আমার নৃত্য করেছেন, হরিনাম সংকীর্তন করেছেন, আমাদের এই অঙ্গনেও নৃত্য করবেন। তবে আমাদের মতো অধমের হৃদয় মাঝে নৃত্য করবেন না। কেননা আমাদের হৃদয় ভরে 5-6টি পশু বাসা করছে, বাসা বেঁধে রয়েছে। তাহলে এই 6 পশুকে দূরীভূত করতে হলে, তাই মহাজন বললেন 6 পশুকে দূরীভূত করতে হলে আর করতে পারলে তবেই আমাদের এই অঙ্গনেও, এই হৃদয় অঙ্গনেও প্রভু আমার নৃত্য করবে। এই হৃদয় অঙ্গনকে পরিষ্কার করতে হবে। তাই বললেন তোমরা সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি জীব কৃষ্ণমুখী হয়, কৃষ্ণমুখী আর হয়, তখনই ভগবান শ্রী কৃষ্ণই আমার গুরু রূপ ধারণ করে জীবকে তত্ত্ব জ্ঞান দান করে। শুধু তাই নয় গো, আরো বললেন কোন ভক্ত, গৌর অনুরাগী ভক্ত, যারা গৌর বলতে আন জানে না, আন বলতেও গৌর জানে, একমাত্র তারাই যদি সে গৌরের পদে নিজেকে সঁপে দেয়, তাহলে সেই ভক্তের হৃদয় আমার প্রভু নৃত্য করবে। আর সেই প্রভু আমার শিবা সঙ্গনে নৃত্য করলেন কেমন ভাবে? এখনো সেই শিবা সঙ্গনে আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, এখনো সে শিবা সঙ্গনে আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, এখনো সে শিব সঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, দেখার মতো নয়ন আছে, ওগো দেখার মতো নয়ন আছে, দেখার মতো নয়ন আছে, যাদের দেখার মতো নয়ন আছে তারা দেখতে পায়। কেননা যারা এই হৃদয়কে পরিষ্কার করেছে, হৃদয় অন্তরকে পরিষ্কার করেছে গুরু আশ্রয় করে, তারা দেখতে পাচ্ছে। যেমন হনুমান দেখিয়েছিলেন তার বক্ষ ছিঁড়ে তার প্রভু রামচন্দ্র এবং সীতা দেবীকে, তদ্রূপ সেই হৃদয় অঙ্গনে নৃত্য করছেন। কিন্তু দেখার মতো যদি নয়ন হয় তবেই তো দেখতে পাবে। দেখার মতো নয়ন আছে, ওগো দেখার মতো নয়ন আছে, তারাই দেখে রে, এখনো সে শিবা সঙ্গনে গৌর নাচে রে,
প্রভু আমার সারা নিশি হরিনাম সংকীর্তন করে নেচে গিয়ে পরিশান্ত ক্লান্ত হয়ে আজ শুয়ে আছে। কিন্তু ভক্তগণ বলেন, হে গৌর সুন্দর, অমন করে শুয়ে থেকো না, একবার হরি বলে জেগে ওঠো। হরি বলে জেগে উঠে অচৈতন্য জীব সকলকে জাগরিত করো। কিন্তু প্রভু আমার অলস ভরে ঘুমিয়ে আছে। অলস মানে কি গো? আমরা অনেকে জানি অলস মানে আলসে আর অলস একই নয়। আলসে কাদের বলা হয়? যারা কাজে কুরু, কর্মে কুরু, তাদেরকে আলসে বলা হয়। কিন্তু গৌর হরি আমার সেই অলস নয়, সারা নিশি হরিনাম সংকীর্তন করে যে অলস, সেই অলসে ঘুমিয়ে আছে। অলসে আবাস অঙ্গ গোরা নটরা অলসে গোরা নটরা অলসে অলসে অবশ্য, অলস তো বুঝতে পারলেন, অলস বুঝতে পারলেন, অবশ্য অঙ্গ গোরা নটরায়। গোরা মানে গৌর হরি, নটক অর্থাৎ অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। নট রায়, রায় কথা শ্রেষ্ঠ, নট মানে নৃত্য। দেখবেন নটরাজের পুজো হয়, নট নৃত্য কেমন ভাবে থাকে? এই যে নটরাজ। অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরায়। তাই পদকর্তা লীলার এক পাশ থেকে দর্শন করে বলছে যে গৌরহরি এমন ভাবে শুয়ে আছে, দেখে মনে হলো যে যেন নাচিয়ার শ্রেষ্ঠ, মানে নটরায় নাচিয়ার শ্রেষ্ঠ। তাহলে দেখুন আমরা কেমন করে বুঝব গো মা, গৌরহরি তোমার অলস ভরে শুয়ে আছে। কিন্তু পদকর্তা বর্ণনা করছেন যে গৌরহরি দেখে মনে হলো যেন শুয়ে শুয়েও নৃত্য করছে। আচ্ছা বলুন তো, শুয়ে শুয়ে নৃত্য করা হয়? যার যেমন ভাব তার তেমন লাভ। পদকর্তা যেমন ভাবছেন তেমন বর্ণনা করছে। ভাবনার মধ্যে ভক্তি যদি না থাকে তাহলে কি হবে? তাই ভক্তি ভরে যখনই দর্শন করছেন, দেখছেন যে গৌরহরি আমার শুয়ে শুয়েও ওই শ্রীবাসঙ্গনে যেমন নৃত্য করে, এখানে শুয়ে শুয়েও তেমন ভাবে নৃত্য করছে। কেমন ভাবে? মানে গৌরহরি শুয়েছেন কেমন ভাবে? চিত হয়ে। একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ গৌরহরি শুয়ে শুয়েও নৃত্য করেছে। তাহলে চিত হয়ে শুয়েছে, আর পায়ের পর পা, আর হাত দুটি যেমন হাত তুলে থাকে ঠিক এইভাবে শুয়ে আছে। দেখে কি মনে হবে? ওই মানে নটরাজ যেমন নৃত্য করে, ঠিক তদ্রূপই দেখে মনে হচ্ছে যেন সেই রকমই নৃত্য হচ্ছে। অলসে আবাস অঙ্গ অলসে বসয়ঙ্গ
দেখো কত সুখী শুয়ে আছে অলসিয়া পসয়ঙ্গ আমার গোড়ানো টোরা কত রস দিয়া 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 বিধি। শুধু দর্শন করছেন না গো, আবার দর্শন কি করলেন? কত রস দিয়া বিধি কইল নিরমা। কত রস? 5টি রস। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এত রকমের রস দিয়ে যে বিধি গৌরহরিকে তৈরি করেছেন, এমন সোনার বরণ গৌরহরি আর আমি কোথাও দেখি না। ও মায়েরা, মায়েরা তো দলে ভারী আছেন মনে হচ্ছে। গৌর সোনা, গৌর সোনাকে দর্শন করে বর্ণনা করছেন যে কত রস দিয়া বিধি কইল নিরমান, এমন গৌর সোনা মূর্তি তৈরি করেছে। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার তো সোনা পরেন গো, গৌর সোনা গায়ে সোনা পরেন না? কানের দুল, হাতের চুড়ি। আচ্ছা বলুন তো, এত দামি জিনিস আপনার ব্যবহার করছেন, এত দাম দিয়ে কিনছেন, একবার একটু চেখে দেখবেন, মানে একটু চুষে দেখবেন কোনো রস পাওয়া যায় কিনা। কোনো রস পাওয়া যাবে না। কিন্তু আমার গৌর সোনাকে যদি একবার কেউ ধারণ করতে পারে, তাহলে 5টি রসে ভরপুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। কত রস দিয়া বিধি কইল নিরমান। কত রস দিয়া বিধি। আবার দেখুন, গৌরহরি যেমন 5টি রসে ভরপুর, গৌর সোনা। তাহলে আমরা এমন এক ভক্ত, সবাই নয়, এক ভক্ত নবদ্বীপে গিয়েছেন, সে কোনোদিন যায়নি গৌর সোনাকে দর্শন করবো বলে। আপনার মুখে, আমার মুখে, শাস্ত্র মুখে শুনেছেন যে কোথায় না তো নবদ্বীপে গৌর সোনা আছে। তো হয়তো ভেবেছে যে গৌর সোনা, যে এতই সোনা যে একটা গৌর তৈরি করেছে, বাবা কত সোনা থাকতে পারে। এই দর্শন করতে গিয়েছে, গিয়ে তিনি কি করেছেন, টোটো আছে, টোটোওয়ালাকে বলেছে, ভাই যেখানে গৌর সোনা আছে সেইখানে আমায় নিয়ে চলো। এবার টোটোওয়ালা কি করেছে, সেই ভক্তকে গৌরের সোনার বাড়ি নিয়ে গেছে, নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে। এইবার দৌড়াতে দৌড়াতে গিয়ে গৌর সোনাকে দর্শন করবে, এত সোনা দর্শন করে ভালো করে চেয়ে চেয়ে দেখলেন যে এত বড় গৌরাঙ্গ মূর্তি, সোনা তো দেখতে পাচ্ছি না, সোনা কই? ওই তো দেখলাম কয়েকটি অলংকার চোরা বাঁধা আছে, মালা আছে, আর কয়েকটি অলংকার দিয়ে আছে, কিন্তু গৌর সোনা তো দেখলাম না। এই টোটোওয়ালা আমায় ভুগিয়েছে, আমি ওকে গিয়ে বলবো। কিন্তু ভক্ত তো তিনি, সে গৌরী সোনায় হোক আর কাঠেরই হোক আর যাই হোক না কেন, তার যদি ভক্তি থাকে তাহলে সেখানে ভক্তি হবে। তাই কি করলেন, গৌর সোনাকে ভক্তি করে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে ওই টোটোওয়ালাকে বলছে, এই ভাই তুমি আমায় যে নিয়ে এলে গৌর সোনাকে দেখাতে, এ তো দেখছি কাঠের সোনা গো, আমরা শুনলাম যে নিম কাঠ দিয়ে তৈরি গৌর সোনা। বলে, ভাই তুমি জানো না, তুমি কোনোদিন নবদ্বীপে আসোনি এবং তুমি আসল তত্ত্ব তুমি জানো না।
গৌর সোনা মানে গৌরের মূর্তি সোনার নয়। তাহলে তাহলে যখন নিমাইয়ের জন্ম হলো তখন তার মা খুব আদর করে স্নেহের বসে বাৎসল্য প্রেমে তার নাম রেখেছিল ওরে আমার গৌর সোনা, ওরে আমার গৌর নিমাই। তাই হলো গৌর সোনা। আপনারা সন্তানের যখন নাম ধরে ডাকেন বা মাঝে মাঝে বলেন না গো ওরে আমার সোনা আয় বাবা দুটো খেয়ে নে, তাহলে কি সোনা হয়ে গেল? তাই গৌর হরির নাম হচ্ছে গৌর সোনা। সোনা মানে সোনার মূর্তি নয়। কত রস দিয়া বেঁধে কইল নিরমান, কত রস দিয়া বিধি করিল নিরমান, কত রস দিয়া বেঁধে বলি কে নির্মাণ করেছে, কে নির্মাণ করেছে, কি নির্মাণ করেছে, কে নির্মাণ করেছে এমন সোনার মূর্তি কে নির্মাণ করেছে, এমন সোনার মূর্তি কে নির্মাণ করেছে, এমন মূর্তি কে নির্মাণ করেছে, এমন সোনার মূর্তি কে নির্মাণ করেছে। ও মায়েরা, আপনার সন্তানকে যখন ওরে আমার অমুক সোনা বলে যখন ডাকছেন, আর যদি বলা যায় যে আপনার সন্তান সোনা কে নির্মাণ করেছে, কে তৈরি করেছে বলতে পারবে? করেছেন কে? মা আমার ঠিক বুঝতেছে। তাই বললেন কে নির্মাণ করেছে, বলি কে নির্মাণ করেছে, কে নির্মাণ করেছে, করেছে বুঝি দেখি নাই গো, কে নির্মাণ করেছে, ওরে করেছে বুঝি দেখি নই গো, কে নির্মাণ করেছে, করেছে বুঝি দেখি নাই গো, কে নির্মাণ করেছে, কে করেছে তাকে যদি মানুষ দেখতে পেত তাকে ছেড়ে দিত গো। এই যে আমরা বলি না যে এমন একটি পাথর আছে যে লোহাতে সোনাল মানে লোহাতে ঠাকালেই সোনা হয়ে যায়, পরশ পাথর। কিন্তু এই পরশ পাথর যদি কেউ দেখতো, কেউ যদি পেত, তাহলে বলুন তো সোনার এত দাম হতো? তাতে লরি লরি সোনা হয়ে যেত, রেল লাইনে ঠেকিয়ে দিলে সোনা হয়ে যেত। কিন্তু সেই পরশমণিটা কে? আমার গৌর হরি। তাই গৌর হরি যখনই আপনি তো লীলা শ্রবণ করলেন আগামীকাল তার আগাদিন যে জগাই মাধাইকে উদ্ধার করতে গেলে নামের মাধ্যমে উদ্ধার হয়েছে ঠিকই, কিন্তু লক্ষ্য করেছেন যে যতক্ষণ পর্যন্ত গৌর হরি আমার আলিঙ্গন না করলেন, স্পর্শ না করলেন,
ততক্ষণ কিন্তু জগাই মধাই উদ্ধার তাই গৌর হরি গৌর হরি হরি গৌর। কে নির্মাণ করেছে বলি কে নির্মাণ করেছে, কে নির্মাণ করেছে, করেছে বুঝি দেখে নাই গো কে নির্মাণ করেছে করেছি বুঝি দেখি নাই গো। ওই দেখলে ছেড়ে দিত না গো হরি বল হরি বল দেখলে ছেড়ে দিতে না গো, বুঝি দেখে নাই গো, দেখলে ছেড়ে দিতে না গো, বুঝি দেখে নাই গো, দেখলে ছেড়ে দিতে না গো, করেছে বুঝি দেখে নাই গো, দেখলে ছেড়ে দিতে না গো, কে নির্মাণ করেছে কত রস দিয়া বিধি করিল মেঘের রবি যদি যদি কি বা মেঘেরবি জরি কিবা গৌর সোনাকে দর্শন করছেন আবার একটি সোনার তুলনা করলেন মেঘেরও বিজড়ি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমন মেঘেরও বিজড়ি মেঘে বিজড়ি বলতে মেঘের যে বিদ্যুৎ শত শত বিদ্যুৎকে একত্রিত করে যে উজ্জ্বল রং হয় তাহার হইতেও আমার গৌর সোনা যেন আরো উজ্জ্বল। পদকর্তা কি বর্ণনা করলেন মেঘের বিজড়িকে বা ছানিয়া মানে ছাকিয়া যত যত বিদ্যুৎকে একত্রিত করে ছাকনায় ছাকলে যেমন হয়, যেমন রসগোল্লাকে ছাকতে গেলে কি করতে হয় গো ছাকনা লাগে, রসটি নিচে থাকে আর রসগোল্লাটি উপরে থাকে। তদ্রূপ ওই কত কত বিদ্যুৎকে ছাকনায় ছেকে কত মেঘেরও বিজড়ি কিবা ছানিয়া মানে ছাকিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমান মেঘেরও জড়ি জড়ি কিবা মেঘেরও জড়ি কিবা ছানিয়া যতনে মেঘেরবি জরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমানে অগ কত রস দিয়া বিধি করিল নিরমানে। তাই এমন ভাবে গৌর হরি আমার শুয়ে আছেন আর ভক্তগণ বলছেন হে গৌর সুন্দর আর তুমি অমন ভাবে অলস ভরে ঘুমিয়ে থেকো না, একবার হরি বলে জেগে ওঠো। কেউ নাই কলি হতো জীব তারা মায়া ঘুমে ঘুমিয়ে আছে আর এই মায়া ঘুমকে নির্বাপন করবার জন্য গৌর হরি আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এসেছিলেন। কোন ধন? অনুর্পিত চরিত চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিয়তম নত উজ্জ্বল রসাং স্বভক্তিশীয়। অর্থাৎ গোবিন্দের নিজ ভক্তি রাধারানীর প্রেমের উজ্জ্বল রস এই নামের সহিত মিশ্রিত করলেন। নামের সহিত মিশ্রিত করে এনে আজ সকলকে সেই নামের দ্বারাই জাগরিত করবেন বলে গৌর হরি আমার নদিয়ার পথে পথে ভক্তগণকে সঙ্গে করে হরিনাম সংকীর্তন করলেন। কোথায়? শিবাসঙ্গনে।
আর সকলকে ডেকে ডেকে বললেন অন্তরঙ্গ লইয়া করেন প্রভু রসি আস্বাদন, রসি আস্বাদন, বহিরঙ্গ লইয়া প্রভু করেন আমার নামে সংকীর্তন। নামে সংকীর্তন এইভাবে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী। আজ গৌর হরি আমার নদীয়ার পথে পথে সকলকে ডেকে ডেকে বললেন ওরে প্রেম নিবিয়া, ওরে বেনিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। এই নাম দিয়েছিল ব্রজের বাগা, গৌর গুণধাম। এ নাম দিয়েছিল ভোজের বাঁকা, গৌর গুণধাম। নাম দিয়েছিল মোজের বাঁকা, মোর গুণধাম। ওরে প্রেম নিবিয়াই, ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। ওরে বেনিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায়, একবার হরি বল বলে ভাসো নয়নের জলে, একবার হরি বল বলে ভাস নয়নে জলে। একবার হরি বল বলে ভাসু নয়নের জলে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। প্রেম নিবিয়াই, ওরে ইয়াই বদন ভরে বল রে হরি নাম। ওরে বেনিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায়, তাই গৌর হরি আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন সকল জীবকে উদ্ধার করবেন বলে। এসে অন্তরঙ্গ লইয়া করেন প্রভু রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া প্রভু করেন আমার হরি নাম সংকীর্তন। তাহলে অন্তরঙ্গ লইয়া কোথায় করেন না তো শিবা সঙ্গন। তাই একদিন শিবা সঙ্গনে প্রভু আমার শ্রীবাসের গৃহে ভক্তগণকে সঙ্গে করে রস আস্বাদন করছেন, ব্রজের সেই রস। আর শিবাসে শাশুড়ি মাতা গো তিনি মনে মনে ভাবেন যে এই শিবাস আমার জামাই, আর ওই নিমাই পণ্ডিত হচ্ছে আমার ওই জামাইয়ের মাথাটি খাচ্ছে। সকল সময় আমার জামাইকে নিয়ে ওই ঘরের ভিতরে গৃহের ভিতরে কি যে করে, আজ আমি কিন্তু মনে মনে দেখব। তাই কি করলেন, ওই দেখবার জন্য শিবাসের শাশুড়ি মা গো জামাইয়ের ঘরে ঢুকেছেন। ওই নিমাই বেটা আর ওই আমার জামাই শিবাস আর এই সব ভক্ত সব আসে, তারা যে কি করে আজ আমি কিন্তু দর্শন করবো, আজকে দেখবো আর ধরবো হাতে ধরে। এই বলে বুড়ি আমার কি করেছেন, শাশুড়ি মা আমার কোণে, ঘরের এক কোণে চুপ করে বসে আছে।
আর প্রভু আমার প্রতিদিনের ন্যায় হরিনাম সংকীর্তন ব্রজের ভাব লীলা দর্শন করছেন, আস্বাদন করছেন, কিন্তু প্রতিদিনের ন্যায় সেই দিন কিন্তু আস্বাদন হচ্ছে না। শ্রীবাসকে বলছে, শ্রীবাস দেখো তো আজ কেন আমাদের সেই ব্রজের ভাব ভোজের লীলা আস্বাদন হচ্ছে না? আমার মনে হয় তোমার গৃহে অন্য কোনো আন মানুষ আছে। শ্রীবাস বলছে, না দেখি। খুঁজতে 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 গিয়ে দেখলেন গৃহের এক কোণে একটি ঝুড়ি আছে, ঝুড়ি চাপা। যেই না ঝুড়ি তুলেছে, ঝুড়ির ভিতর দেখছে বুড়ি বসে আছে। বলে, মা তুমি একই করেছো? তুমি আমাদের লীলা সাধন করবার জন্য তুমি লুকিয়ে বসে আছো? বলে, তা তো হবে না। সেদিনকার যুগে, তখনকার যুগে এই হরিনাম সংকীর্তন মেয়েদের কোনো প্রাধান্য ছিল না, শ্রবণ করারও অধিকার ছিল না, বলবারও অধিকার ছিল না। তাই মহাপ্রভু বললেন যে আন মানুষে যদি লীলা শ্রবণ করে, দর্শন করে, তাহলে তার ভাব কোনোদিনে আসবে না। কিন্তু এখন তো হয়েছে তাই, যেমন ভক্ত তেমন ভক্তি, তেমনই কীর্তন। তাই আসুন আমরা সাধন করি, যতটা পারি আপনাদের ভক্তি মস্তকে ধারণ করে এই লীলা সাধন করাই। তাই শিবাসের শাশুড়ি মাতাকে বের করে দিলেন, দিয়ে আবার তারা সেই ব্রজের ভাব, ব্রজের লীলা সাধন করতে লাগলেন। নরহরিকে বললেন, গোবিন্দ ঘোষকে বললেন, যত যত ভক্ত ছিল সকলকে বললেন, তোমরা একটু আমার সেই নাম শোনাও। তাই নাম শোনাতে লাগলেন। আরে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। আর যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন আমার গৌরাঙ্গ ভজে, সে জন আমার নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জীবন আমার গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই না ভজ গৌরাঙ্গ ভক্তগণ আরম্ভ করেছেন, মহাপ্রভু বাধা দিয়ে বলে, শোনো শোনো শোনো, এই শোনো শোনো, তোমাদেরকে আমি বললাম যে ব্রজের ভাবলীলা আমায় দর্শন করাও, তার নাম আমায় শোনাও। আর তোমরা কার নাম শোনাচ্ছ গো? বলে, কি নাম শোনাতে হবে? ও মায়েরা, ভক্তগণ করলেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম, কিন্তু গৌর হরি বললেন আমার নাম করতে তোমায় বলি, আমি যার নাম করি তার নাম তোমরা করো। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ,
লহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ তাই গোর হরি বল হরি বল। কৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে এইভাবে গৌরহরি আমার ভক্তগণকে সঙ্গে করে হরিনাম সংকীর্তন করে সারা নিশি হরিনাম সংকীর্তন করে আজ প্রভু আমার শয়নে আজ অলস ভরে শুয়ে আছে আর ভক্তগণ গৌরহরিকে জাগাবার চেষ্টা করছে। বলি সতী আছো গোরা চাঁদ শয়ন মন্দিরে শুতে আছো গোরা চাঁদ শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে বিচিত্র পালঙ্ক সেজন অতি মনোহরে মেঘের বিজরি কিবা ছানিয়া যতনে মেঘের বিজরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমানে আর কত রস দিয়া বিধি করিল নিরমানে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে অতি মনোহর সেজন বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে। বিচিত্র বালিশটা কি গো? ভক্তগণ গৌরহরি এবং গদাধরকে এমন ভাবে শয়নের ব্যবস্থা করেছে যত যত কুসুম দিয়ে ফুল দিয়ে সাজিয়ে বিচিত্র বালিশ বিচিত্র পালঙ্ক আজ সজ্জা করে আজ রাধা ভাবে আজ গদাধর আর গৌরহরি আমার দুজনেই মিলে আজ পাশাপাশি তারা ভাবে বেশে আজ ঘুমিয়ে আছে। আর পদকর্তা বর্ণনা করলেন যে হে গৌরহরি আর ঘুমিয়ে থাকতে হবে না, এইবার তোমায় জাগতে হবে। হরি বলে একবার জেগে ওঠো। তাই গৌরহরিকে জাগাবার জন্য কি করলেন? আরে ওঠো ওঠো গোরা চাঁদ নিশি মোহাইল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি মোহাইল, আর নদী আর লোক সব জাগিয়া বৈঠল, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল, উঠিয়াছে
বসলেন সিংহাসনে উঠিয়াছে তার বসলেন সিংহাসনে উঠিয়াছে গোড়া চাঁদ বসলেন সিংহাসনে উঠিয়াছি গোরে চাঁদ বসলেন সিংহাসনে সুভাষিত জলে প্রভুর মুখ প্রক্ষালনে সুবাসিত জলে বাবু মুখ প্রক্ষালনে এবার ভক্তগণে আরম্ভিল হরি সংকীর্তন ভক্তগণে আরম্ভিল হরিনাম সংকীর্তনে শুনে আনন্দিত আমার সচির নন্দন শুনি আনন্দিত আমার সচিন নন্দন আনন্দিত সচির নন্দন হরি বল হরি বল আনন্দিত সচির বাসুদেব ঘোষে কহে মনের ঋষরে বাসুদেব ঘোষে কহে মনের ঈশ্বরে 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 বাসুদেব Nagatini, Nagatini, Deya, Naketa, Nagatini, Nagatini, Deya, Dauketa, Nagatini, Deya, Keta, Nagatini, Deya, Dauketa, Tini, Takteregeta, Taketa, Tata, Takteregeta, Jateregeta, Takteregeta, Jao. বাসুদেব ঘোষে কহে মনের ভিতরে বাসুদেব ঘোষে কহে মনের ঈশ্বরে বাসুদেব ঘোষে কহে মনের ভিতরে বাসুদেব মনের সরল Takate, Jao, Teregeta, Teregeta, Takate, Jao, Teregeta, Teregeta, Jao, Teregeta, Teregeta, Nikita, Do, Tere, Tho, Takate, Jao, Teregeta, Teregeta, Takate, Jao, Teregeta, Teregeta, Jao, Teregeta, Teregeta, Nikita, Do, Tere, Tho, Tere, Takate, Jao, ঘোষে কহে মনের ঈশ্বরে শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বল ভাই মৃদঙ্গ বাজত ঘন ঘন তাজত আচ্ছন্ন ত্রিতঙ্গ তাই ত্রিতঙ্গ পুরল যায় ঘন ঘন বাজত অদ্বৈত কুতগুণ তাই অদ্বৈত কুতগুণ তাই অদ্বৈত কুতগুণ শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বল ভাই
মৃদঙ্গ বাজত ঘন ঘন তাজত আচ্ছন্ন ত্রিতঙ্গ তাই ত্রিতঙ্গ পুরল ঘন ঘন যায় ঘন ঘন বাজত অদ্বৈত কুত গুণ তাই অদ্বৈত কুত গুণ তাই অদ্বৈত কুত গুণ তাই বাসুদেব ঘোষ কহে মনের ভিতরে ঘোষে কহে বাবা মনের ভিতরে বাসুদেব ঘোষ কহে মনের ভিতরে বাসুদেব ঘোষে কহে মনের হরে কৃষ্ণ জয় রাধে। বলছি আমার এই শ্রীখল কিছু বলতে চাই, আপনারা কি শুনবেন? শুনলে একবার সবাই মিলে জয়ধ্বনি বলে দাতিটি 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 দা দাতিটি 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 দা কহে দাতিটি দা দাতিটি দা। শ্রীখল কি এটা বলছে? এইটা বলছে না, কি বলছে ভালো করে শুনুন। বলে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। তাহলে নাচতে যখন বলছে তাহলে নাচার জন্য তো কিছু বলবারই প্রয়োজন, কি আছে তো? তাহলে কি বলছে? বলে ত্রিকর ধনে ধনে নাচো তো নাচো তো ত্রিকর ধনে ধনে নাচো তো নাচো তো ত্রিকর ধনে ধনে নাচো তো নাচো তো। ত্রিকর ধনে ধনে নাচো তো নাচো তো ত্রিকর ধনে ধনে নাচো তো নাচো তো ত্রিকর ধনে ধনে নাচো তো নাচো তো। আর কি বলছে? বলে ধন্য ধন্য নদিয়া নাগর নাচো তো সব ভগত গণ নিতাই অঙ্গে মাতি আহা নিতাই অঙ্গে মাতি আহা নিতাই অঙ্গে মাতি। তারপর কি বলছে? বলে দুটি 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 ভাই চৈতন্য নিতাই চৈতন্য নিতাই। আর কি বলছে? বলে রাধা দেইয়া রাধা দেইয়া। আর কি বলছে? বলে তাথইয়া 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 তাথইয়া। শ্রীখল কি এটা বলছে? এইটা বলছে না, তাহলে কি বলছে? বলে তা থুইয়া তা থুইয়া তা থুইয়া। থুইয়া শব্দের অর্থ কি গো? থুইয়া শব্দের অর্থ কি? রেখে দেওয়া। তাহলে শ্রীখল কি কি রেখে দিতে বলছে? বলছে আমাদের এই অহংকারের বিষয় আশয়গুলো এখানে রেখে দিতে বলছে, আমরা রেখে দিই। তারপর কি বলছে? বলে আগে তোরা হাত তোল তারপর আমি বলবো। তো আপনারা কি হাত তুলবেন? তাহলে আপনারা যদি হাত তুলেন তাহলে শ্রীখল বলবে সবাই মিলে একবার নিতাই গৌর হরি বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই। মনের ঈশ্বরে বাসুদেব ঘোষ কহে 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 মনের ঈশ্বরে বাসুদেব ঘোষে কহে মনের ভিতরে বাসুদেব ঘোষে কহে মনের ভিতরে বাসুদেব ঘোষে কহে মনের ভিতরে বাসুদেব ঘোষে কহে মনের ঈশ্বরে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর চরণ স্মরণ ও তার গুণগানে লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন।
হরে কৃষ্ণ। তবে আমাদের দেখুন এই লীলা শ্রবণ করতে হলে বৃন্দাবনে যেতে হবে। তো বৃন্দাবনের পথ অনেক দুর্গমা, ট্রেনে বাসে করে যেতে হয়। তাহলে এখন আমরা কিভাবে যাব? একটু সহজ উপায় আছে, সেটি হচ্ছে আমাদের নিজ নিজ মনকে নিয়ে চলুন মধুময় সীতাম বৃন্দাবন। তবে শুধু আমি একা গেলে হবে না, আপনাদের সকলকে যেতে হবে। তবে আসুন একটি আমরা ভজনের মাধ্যমে যাই। ও মায়েরা, এখন তো বহু রকম ভজন হয়েছে গো, তো হিন্দি হবে না বাংলা হবে? হিন্দি হবে। বাংলা যুগ চলে গেছে, এখন হিন্দি বলবে। তাই চলুন আমরা একটি হিন্দি ভজন, বাংলা বাংলায় যেতে হবে। ও আর পরে আরেকবার হোক। আচ্ছা আচ্ছা, चलो मन वृंदावन की धाम, कहेंगे राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी वंशीधारी। चल मन वृंदावन की धाम, कहेंगे राधा राधा मिलेगे कुंज बिहारी, मिलेगी बंशीधारी। चल मन वृंदावन की कहेंगे राधा राधा मिलेगी बिहारी, मिलेगी बंसी